জানেন যে সোশ্যাল মিডিয়া বা নেট দুনিয়ায় ইতিমধ্যে তোলপাড় চলছে একটা বিষয় নিয়ে, সাজুর আত্মহত্যা পর্তুগালে। এটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। আমরা সেটি একটু পিছনে এটা আসলে কেউ মেনে নিতে পারছেন না। এবং সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো গত কয়েকদিন থেকে আসছে, সেই পর্তুগালে আত্মহত্যা করেছিল সাজু, এবং সাজুর লাশটি এখন তাদের বাড়ির আঙ্গিনায় ভাই বোন পরিবারের সদস্য মা সহ সবাই আহাজারি করছেন। এবং সাজু কেন আত্মহত্যা করলো সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে জানার জন্য বা জানানোর জন্য কিন্তু আমরা এখানে আসছি। এবং ইতিমধ্যে তো আপনারা জেনেছেন যে একটি মেয়ের প্রতারণার পাদে পড়ে কিন্তু সাজু আত্মহত্যা করেছে। সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে সাজুর বোনেরা আছেন, এখানে সাজুর তিন বোনই বড়, সাজুর আরো ভাই আছেন, তারা সবাই বড়, কিন্তু সাজু সব ছোট। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সাজু তার স্বপ্নের দেশে গিয়েছিল পর্তুগালে, এবং সেখান থেকে ভাবছিল যে তার পরিবারের সদস্যদের অভাব অনটনটা দূর করবে, কিন্তু সেটা আর সাজুর জীবনে হলো না, আত্মহত্যার দিকে যেতে হয়েছে। তবে যতটুকু তারা বলছেন যে প্রেমের কারণে তাদের ভাই আত্মহত্যা করেছে, প্রেম এবং প্রেমের পরে বিয়ে। পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে। এরপরে পরিবারের সদস্যদের ছেড়েই কিন্তু সাজু বিয়ে করেছিলেন সেই ভালোবাসার মানুষটিকে, এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিবেন, এটাই কিন্তু বলছিলেন। তো আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের সাথে আছি। অবশ্যই এই পরিবারের পাশে আপনারা থাকবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আরেকটি বিষয়, পর্তুগাল থেকে সাজুর লাশটি যারা দেশে আনতে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা যেটা দেখিয়েছেন, সেটা আমরা যেভাবে আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলার হুকুম আপনারা পালন করেছেন, সেক্ষেত্রে আপনারা পরকালে এটার সব অবশ্যই পাবেন। তো আমরা একটু কথা বলবো সাজুর পরিবারের সাথে, এখানে আছেন, আমরা একটু জানার চেষ্টা করছি। তো আসলে সাজুর লাশটা কখন আসছে দেশে? সাজুর লাশ ভাই কালকে রবিবার রাত্রে 2-3টার সময় বাড়িতে আইছে ঢাকা থেকে। হ্যাঁ, 3টার সময় আসছে না? এখন আপনারা তো দেখলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার ভাই আত্মহত্যার বিচার চাই। আমার ভাই যে মেয়ের লাগে আত্মহত্যা করছে, এই মেয়ের বিচার চাই। আমরা এই মেয়ে যাতে লন্ডন না যাইতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী কইছেন পাসপোর্ট তারার কাছে আছে, এই মেয়ে যাইতে পারতো না, তারার কাছে হেফাজতে আছে। মেয়েটার পাসপোর্ট তাদের কাছে আছে? জি, থানায় ওসি স্যারে কইছেন। থানায় কি আপনারা অভিযোগ দিয়েছিলেন? জি অভিযোগ দিয়েছি। তারা পাসপোর্টটা আটক করেছে? জি বলছেন ওরা। হ্যাঁ, ওসি স্যারে কইছেন মেয়েটার পাসপোর্ট আমরা কাছে, মেয়ে যাইতে পারতো না লন্ডন। যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয়েছে, মেয়ে লন্ডন যাইতে পারতো না। আমার ভাই আত্মহত্যাকারী প্ররোচনাকারীদের বিচার চাই। জি, আমার ভাই পুষ ম্যাডাম কয়বার হইতাছে, 2-3বার পুষ ম্যাডাম হইতাছে। আমার ভাইয়ের বিচার আমরা চাই, এই মেয়ের বিচার চাই আইনের কাছে। আচ্ছা, আপনারা মানে এই যে টাকা পয়সা দিয়েছিলেন, এর কি ডকুমেন্ট আছে? এবং শুনলাম আপনারা লোন তুলেছিলেন। জি, আমরা কিস্তির বই টই আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারবা। কিস্তির বই আছে, লোন যে তুলিয়া দিছেন আমার আম্মায় আমার বইনে তুলিয়া দিছেন। ওই যে দেখেন, এটা কি লোন পরিশোধ হইছে? না ভাই না। এখন কি আপনারা পারবেন এটা পরিশোধ করতে? না ভাই, আমরা তো ভাই ছিলাম, আমার তো সামর্থ্য মানে ভাইয়ের উপরে ভরসা করে। কত টাকা দুই বইয়ে? 1,80,000। 1,80,000 টাকা? জি, এখন ভাই আমার ভাই লাস্টও মানছে দিছেন, পর্তুগাল থেকে এরা দিছেন। এই ঢাকা থেকে আনার তৌফিক আমরা আসিল না, একটা ট্রাস্ট থাকি লন্ডনের সাংবাদিক কাউসার ভাই লন্ডন থাকিয়া আমরা সাহায্য করছেন, অ্যাম্বুলেন্স দিছেন। তারপরে আমার ভাই লাশটা বাড়িতে আইছে, শেষ দেখা দেখতাম পারছি। এই ভাইয়েরা আমরা সাহায্য করছেন। এখন যে আমরা এই লোন কিভাবে দিব, কিভাবে পরিশোধ করবো, আমরা খাওয়ার মতো তৌফিক নাই, আর কিভাবে লোন দিব ভাই? এখন আমরা টাকা পয়সা সব কিছু দিচ্ছি, আর এই মেয়েটা প্রতারণা করলো ভাই। এই প্রতারণা করিয়া আমার বাইরে আত্মহত্যার দিকে ঠেলে দিল। আজ আমরা নিশ্চয় গেছি ভাই। আমরা যদি এখানে আমার অনেক বন্ধুরা আছেন, আপনাদের এই দূরদিনের কাছে থাকবেন, আমরা বিশ্বাস করি। আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার যদি দেন, তাহলে আমি মনে করবো যে আমার প্রবাসী যে ভাই বোনেরা আছেন, তারা আপনার এই লোনটা অন্তপক্ষে মারার জন্য তারা সহযোগিতা করবেন, আমরা এই বিশ্বাস রাখি। আপনার আম্মার নাম্বারটা 01-771-85। ধীরে ধীরে বলেন। 01-771-85 541। আবার বলেন। 01-771-850-541। দর্শক যারা আছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে পরিবারটি দেখেন, আজকে তাদের স্বপ্ন একটাই ছিল
যে তাদের ভাইটি পর্তুগালে গিয়েছে, সেখান থেকে কষ্ট করে রুজি করলে তাদের পরিবার সচ্ছল আসবে। কিন্তু লোন তুলে মা লোন তুলে বোন লোন তুলে টাকাটা দিয়েছিলেন। এই টাকাটা যে মহিলা লেখাপড়া করবে তার স্ত্রী যাকে ভালোবেসে বিয়ে করেছিল অনলাইনে পরিবারের সদস্যদের ছেড়ে, সেই মেয়েটিকে সে আইএলটিএস দিয়ে লন্ডনে নিবে এবং সেখান থেকে পর্তুগালে নিবে, যেহেতু সরাসরি পর্তুগাল নেওয়া যায়নি। তো সেক্ষেত্রে এই টাকাগুলো তারা দিয়েছেন। এই টাকাগুলো দেওয়ার পরেও এই টাকাগুলো তাদের এখনো লোন মারতে পারেনি, 3টা কিস্তি দিয়েছেন। তো আমি আশা করব আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, তাদের ভাই হারিয়েছেন, অন্যদিকে তাদের সামর্থ্য নেই যে এই পরিবারকে তারা লোনটা মারবেন। তাই আপনারা যারা আছেন, নাম্বারটি সরাসরি দিয়েছি, ক্যাপশনে লিখে দিব, আপনারা যেভাবে পারেন অতপক্ষে এই পরিবারের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন। মানুষ যখন তার সাধ্য থাকে তখন কিন্তু কারো কাছে হাত পাতে না। মানুষের সাধ্যর বাইরে গেলে মানুষ যখন কষ্টে পড়ে যায়, তারা একদিকে ভাই হারিয়েছে, অন্যদিকে এত টাকার বোঝা তাদের মাথার উপরে, তারা কি করে এটা ঋণ শোধ করবেন, এই বিষয়টা তারা চিন্তা করছেন। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি আপনারা এই পরিবারের পাশে, এই অসহায় বোনদের পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা এটা বিশ্বাস করি। আপনারা আমাদের প্রবাসী ভাই বোনেরা অনেক আছেন যারা আমার ডাকে অনেক সাহায্য করেছেন, আজকে আপনারা এই পরিবারকে সাহায্য করবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। তো এই টাকাগুলো তুলে আপনারা কি করছিলেন? হ্যাঁ, লোন উঠাইছে, বলছে যে আপা লোন তুলিয়া দেও, আমার যদি আমার বউরে নিয়ে আইতে পারে আমার খান্দা, তাইলে আমরা দুইজনের রুজি করবো, একজনের রুজি দিয়ে চলবো আর একজনের রুজি দিয়ে আমরা ঘরের অবস্থা ভালো না, বাড়ির অবস্থা ভালো না, আমরা জায়গা জমিন লইয়া ঘর বাড়ি বানাইবো। এই কথা বলছে আমার ভাই। এই কথা বলার তারপর সাজুর বউও কইছে না আমারে, সাজুর বউও কইছে না ফাগো আমি মারা গেছে লন্ডন যাই গিয়ে, আমি তো তোমার বাইরের কাছে যাইবো, তুমি টেনশন করিও না, তোমার মাসের আগে আমরা কিস্তি দেবো, সব দেবো, তোমার ফ্যামিলি তো দেবো, সবাই কিস্তি তুলছে। আর যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা যে রুজি করছে তার বাড়িতেও টাকা পয়সা দেয় নাই, শুধুই মহিলার টাকা পয়সা দিচ্ছে। আপনি কি হন সাজি? আমি আত্মীয় পাড়া পয়সি। এখন আপনারা আসলে কি চাচ্ছেন? মানে না, ওই মেয়েটার আমরা শাস্তি চাচ্ছি, মানে আইনি প্রক্রিয়ায় হ্যাঁ শাস্তি চাচ্ছি। কারণ এত বড় মির্জাফরি ওই রকম যদি আরো মেয়েরা করে, তাহলে তো অন্য ছেলেরা ওই রকম আরোই মারা যাবে, অনেক মারকুল খালি হবে, মানে এই প্রতারণা যাতে আর না হয় এই ধরনের। আপনার অশেষ ধন্যবাদ, আপনি মিডিয়া থেকে আসছেন, কিন্তু এরার বাস্তবে আপনি দেখিয়ে যান পরিস্থিতি। আপনি কি মনে করেন যে এদেরকে এই মুহূর্তে আর্থিকভাবে সহযোগিতার প্রয়োজন? কারণ তারা লোনটা মারার জন্য। হ্যাঁ, লোনটা মারার জন্য। কারণ ওখান ওরা কোথায় যাবে, কি করবে? হ্যাঁ, ওই যে বাড়িও দেখতেছেন সবাই মানে অত মানে ডেভেলপ নাই, তখন এরার অবস্থা, ওরা লোন তো মারবে কইটা কি, খাইবে কইটা কি, কিভাবে চলবে, ওইটাই আর কি। আপনার কাছে আইছেন যখন, আপনি মিডিয়া, অনেক ধন্যবাদ আপনার কাছে। আর এই তার পরিস্থিতিগুলা বাস্তবে আপনি দেখে যান, অশেষ ধন্যবাদ আপনাকে। আমরা আপনারা দেখেন যে এখানে কত মানুষ এসেছেন আজকে সাজুকে শেষ দেখার জন্য। আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু এই চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না। আজকে সাজুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ গ্রামের পাড়াপড়শি এলাকার অনেক মা বোনেরা সবাই কিন্তু সাজুর পরিবারকে দেখার জন্য আসছেন, যে এই কারণে যে সাজুর চলে যাওয়াটা পরিবার কি করে মেনে নিচ্ছে, কারণ আমরা পাড়াপড়শি হয়েও মেনে নিতে পারছি না এটার জন্য। কিন্তু সাজুকে আত্মহত্যার দিকে কে ঠেলে দিয়েছে সেই বিষয়টি তারা উপস্থাপন করছেন, এবং তারা বারবারই বলছেন যে সাজুকে যেভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে সেই বিচার যদি না হয়, তাহলে ভবিষ্যতে আরো কিন্তু আত্মহত্যার দিকে যেতে হবে আমাদের এই যুব সমাজকে। কারণ অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই পরিচিত হচ্ছে অনেকভাবে অনেক মেয়েদের সাথে, আর সেই মেয়েরা সেই সুযোগে অনেক ছেলেদের সাথে প্রতারণা করছেন। একদিকে দেখেন সাজুর পরিবার বা সাজু তাকে প্রবাসে নেওয়ার জন্য সর্বোচ্চ খরচগুলো, যত খরচ লাগে তার লেখাপড়া থেকে শুরু করে আইএলটিএস থেকে শুরু করে এবং যাওয়া পর্যন্ত সে দিতে চেষ্টা করছে, এবং সে লোনও তুলে তার মা বা তার পরিবারদের দিয়েছে সাজুর স্ত্রীর হাতে টাকা। এরপরেও কিন্তু সেই মেয়েটি কি বলেছে সেটা আপনারা শুনেন। তো আসলে কি বলেছিল মানে লুৎফা? আইএলটিএস করিয়া যে সময় ভালো নম্বর পাইছে, এখন কয় কি তাই কন্টাক্ট ম্যারেজ করি আরেক বেটারে লইয়া লন্ডন যাইতো, এ মানিয়া নিছে না ভাই, কয় আমার বউ আরেক বেটার লগে যাইতো, কিতার লাগিয়া এটা মানতাম না। আমিও তো তা করলাম, আমার ফ্যামিলিরে না দিয়া তাইরে বিশ্বাস করলাম, আর তাইরে আমার কাছে আনতাম। আর এখন আর একটা ছেলেরে নিয়া কয় মেয়ে যাইতো, এইটা নিয়া ভাই ঝগড়া খালি না করে, হে মেয়ে কয় যাইব, তুই আমার বিয়া করছো কোনো প্রমাণ আছে নি? এটা অনলাইনের বিয়া টিকে নি, আমি কোনো সরাসরি তুই আমার দ্বারা দস্তখত দিছত নি? তাই অনলাইনে ওই ভাই ওই মেয়ে কয় সরাসরি কোনো দস্তখত দিছত নি? এটা তো অনলাইনের বিয়া টিকে না, তুই আমার কি এর জামাই?
এটা কইয়া ভাই আমার ভাই সহ্য করতে পারছে না, আমার ভাই সহ্য করতে পারছে না, এরপরে আত্মহত্যা করছে ভাই। আমার ভাইরে একবার তো দেখো, তাই তো আল্লাহর পবিত্র কালাম করিয়া না ভাই আইলো না, বিয়া করলো। এই যদি নির্দোষ হইতো ভাই একবার আইয়া দেখলো না, আমরা ফোনে সান্ত্বনা দিল, আমার মাথার সাথে হইছে স্বামী, এই স্বামীরে যদি তাই মানিয়া নিত আইলো না, একবার আইলো না, একবার আইয়া দেখলো না, একটা খবর লইলো না, ফোনও দিল না। যাই হোক, আপনাদের এখন দাবি হচ্ছে যে আপনারা বিচার চাচ্ছেন। দর্শক, আপনারা দেখেন বোনদের আহাজারি, ভাই পরিবার সদস্যদের আহাজারি, আর মায়ের কাছে পৃথিবীর সবচাইতে কষ্টের জিনিস হচ্ছে সন্তানের লাশ। কোনো মা কখনো আশা করেনি সন্তান যখন লাশ হয়ে বাড়ি ফিরেছে। গত কয়েকদিন থেকে সাজুর মৃত্যুর খবর পেয়ে মা বোন সবাই কিন্তু অজ্ঞান অবস্থায় আছেন কোনোভাবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন, আমরা সেটা আশা করছি। মা এই যে দেখেন অজ্ঞানের মতো শুয়ে আছেন, তা আমরা তাদের এই শোকাহত পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই তৌফিক দান করেন ধৈর্য ধরার জন্য। আর সাজুর লাশটি সামনে আছে, আমরা দেখাবো, এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছেন প্রত্যেকেই এখানে আছেন। আমরা তার একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তাদের একটি নাম্বার দিয়েছি, যদি পারেন আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, আমরা ক্যাপশনে নাম্বারটি লিখে দিব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখান থেকে আমরা কাউকে দোষী বলবো না, যেহেতু আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা এখানে আছেন, ওসমানীনগর থানার দায়িত্বশীলরা আসছেন, তারা অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখবেন। তো দর্শক, আমরা কোনটা আর সরাসরি আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। সামনে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা যারা আছেন তারা ইতিমধ্যে যতটুকু করার আইনি প্রক্রিয়া তারা করছেন। তো আমরা সাজুর বাড়ি থেকে সরাসরি ওসমানীনগর খালিয়া গ্রাম থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের সাথে থাকুন। এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আর এই পরিবারের পাশে অবশ্যই দাঁড়াবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি।